তো আমরা এই শব্দের কারণে কিন্তু ইঞ্জিনটা খুলেছি। এখানে যে প্রবলেমটা হয়েছে দেখি তো সব মিলে আমাদের বিয়ারিংগুলো পরিবর্তন করতে হবে, কানেক্টিং পরিবর্তন করতে হবে। তো আমরা ইঞ্জিনটা পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেকটা বিয়ারিংই কিন্তু আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো এটারও কিন্তু বিয়ারিং পরিবর্তন করে দিচ্ছি, দুই পাশের বিয়ারিংই পরিবর্তন করে দেব। এছাড়া আমরা নতুন কানেক্টিং দিয়ে দিয়েছি, সাইডের বিয়ারিং দুটো আমরা নতুন দিয়ে দিলাম। তো এখন কিন্তু আমরা ইঞ্জিনটা সেটিং করব। এরপরে কিন্তু এই বিয়ারিংয়ের জন্য আর প্রবলেম হবে না, যেহেতু বিয়ারিং ক্ষয় হয়ে গেছিল। তো আমরা বিয়ারিং এখানে দুটো সেট করে দিলাম, পাশেও নতুন দুটো বিয়ারিং সেট করে দিলাম। এরপর আমরা ক্যানশেফটটা সেটিং করব, এছাড়া গিয়ার বক্সটা সেটিং করে দেব। তো আমরা গিয়ার বক্সটা এখানে সেটিং করে দিচ্ছি। তো আমরা কিকার সেটিং এর সময় এই মার্কটা কিন্তু খেয়াল করে সেটিং করব। তো আমরা গিয়ার বক্স, কিকার এবং ক্যাংশ্যাফট সেটিং করেছি। এবার আমরা ইঞ্জিন চেম্বারটা সেটিং করে দেব। এরপর আমরা ইঞ্জিনের ফাউন্ডেশনের বোল্টগুলো লাগাবো, সাইডের বোল্টগুলো লাগিয়ে তারপরে আমরা বাকি জিনিসগুলো সেটিং করব। আমরা কিকার স্প্রিং সেটিং করেছি, এরপর আমরা ক্লাচ বাটি সেটিং। তো আমরা গিয়ার টপার, গিয়ার সিলেক্টর এগুলো কিন্তু সেটিং করেছি। এবার আমরা ক্লাচ বাটিটাকে সেটিং করে দিচ্ছি। এটার কিন্তু নিচে লক ওয়াশার, এবার উপরে হলো বুশ ওয়াশার। তো এটাই কিন্তু বুশ এবং কলার ওয়াশার। তো আমরা ক্লাচ অ্যাসেম্বলিও সেট করে দিলাম। চারদিক সমান থাকে না। তো আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ক্লাচ চেম্বারটা লাগাবো। এখানে কিন্তু ভিতরে একটা বল থাকে, এটা কিন্তু দেখে লাগাতে হবে। তো যাই হোক, আমরা বল দিয়ে নিয়েছি। তো আমরা হেড সিলিন্ডার সেটিং করেছি,
আমরা টাইমিং চেন সেটিং করে ম্যাগনেট ডায়াল প্লেট এগুলো আমরা সেটিং করে বাইকটিকে স্টার্ট করব। তো আমরা ইঞ্জিন সেটিংয়ের পরে অর্থাৎ ইঞ্জিন চেম্বার সব কমপ্লিট করে ইঞ্জিনটা বাইকের সঙ্গে লাগিয়ে স্টার্ট দিয়েছি। এখন কিন্তু আর যে শব্দটি ছিল ও শব্দ নাই, গাড় গাড় যে শব্দটি ছিল আমরা চেম্বার খোলার পরে দেখিয়েছিলাম। তো এখন কিন্তু একদম স্মুথ।